যদি কথা জিজ্ঞাসা করবো বলবেন। শুধু দর্শক, আমরা এই নাজিমউদ্দিন রোড সুক্কু মিয়ার গলি, দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা এইভাবে চলাফেরার অযোগ্য এবং মানুষের এখানে চলাফেরা করতে খুবই সমস্যা। কিন্তু এই এলাকাটি অত্যন্ত জনবসতি এবং ব্যস্ততম এলাকা, মানুষের সব সময় বাইরে চলাফেরা করতে হয়। কিন্তু এইভাবে ভাঙাচুরো রাস্তা আমি দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক, উনি খুব কষ্ট করে আসছেন, এ পার হওয়া খুব কঠিন। আসলে ছেলে মেয়ে শিশু বাচ্চা নিয়ে সকলের চলাফেরা করা এলাকাটা আসলেই একটি চরম দুর্ভোগ আমি দেখতে পাচ্ছি। তেমনি আমি এই এলাকায় যারা বসবাস করেন এবং ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাট যারা চালান স্থানীয়, তাদের কাছে আমি কিছু কথা জিজ্ঞাসা করব। আপনার দোকানের সামনে আমি এই রাস্তাটা দেখতে পাচ্ছি এইভাবে দীর্ঘদিন এইভাবে এই অবস্থায় আছে পড়ে, তা আসলে এটা কারণ কি? আপনাদের কি সমস্যা? সিটি কর্পোরেশন কাজ লাগাইছে আজকে 8 মাস, এদিকে একটু খুদে একটু ওদিকে খুদে, এক জায়গায় সেট করে খোলে না। এই আজকে একটা লোক মারা গেছে, জানাজা হবে, আমাদের চার মসজিদে জানাজা হয়নি, নাজিমউদ্দিন জানাজা হইবে। হ্যাঁ, এই অবস্থা আজকে 5-6 মাস ধরে আমরা ভুগতেছি। পানি তো উঠেই অনেক কমর দোকানে পর্যন্ত পানি উঠে, ও খুব কষ্ট হইতেছে আমাদের। হ্যাঁ, আপনি আমাদের একটুখানি দেখেন এই অবস্থাটা কীরকম, খুবই কষ্ট হইতেছে আমাদের, এই নোংরা পানি। হ্যাঁ, আপনি নিজেই দেখতেছেন কী অবস্থা। আপনি একটা বিবেচনা করে আমাদের জায়গাটা যাতে ভালো হয় ওই ব্যবস্থা করে দেন, আমরা খুবই ভোগান্তি। কি নাম আপনার? মোহাম্মদ সাদেক। মোহাম্মদ সাদেক, আপনি এই এলাকায় আমি স্থানীয়, স্থানীয়, এই আমার জুতার দোকান আছে। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে। শুধু দর্শক, শুনলাম, জানলাম এবং আমরা এই ফুটেজ ধারণ করলাম। আমরা দেখতে পাচ্ছি এই রাস্তার যে অবস্থা, এই রাস্তা আসলেই একটি দুর্ভোগ। এটা আসলে না দেখলে বোঝা যাবে না। 1.5 বছর ধরে কাজ চলতেছে, কাজ শেষ হয়নি এখনো। আপনি কতদিন এই এলাকায় বসবাস করেন? আমি এলাকার ছোটতে বড় হয়েছি। আপনি এলাকারই বাসিন্দা? এলাকার বাসিন্দা। কতদিন এইভাবে? 1.5 বছরের বেশি হয়েছে। অমিলিগ আমলে গেছে 6 মাসের বেশি, এই সরকার আমাদের ইউনিটের আমলে 1 বছর, এখন পর্যন্ত কাজ শেষ হইতেছে না। আমরা খুব দুর্ভোগ কাজ, এখানে পানি উঠে মানুষ জানাতে পড়ে, 2-1 জন হাসপাতালে পর্যন্ত ভর্তি আছে। কন্ট্রাক্টরে বলি এই জায়গায় লাইন করে দিবার করে না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাশেদ। শুধু দর্শক, হ্যাঁ অবশ্যই, আমরা এই এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করলাম এবং তাদের কাছে আমরা শুনলাম আসলে এই দুর্ভোগ দীর্ঘদিনের, এটি আসলে না দেখলে বোঝা যাবে না। আমি দেখানোর চেষ্টা করছি। যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাবো এই রাস্তাটা যাতে অতি দ্রুত ঠিক করা যায়, কারণ এই এলাকায় অত্যন্ত ঘনবসতি মানুষের এবং এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক মানুষের বিপদ ঘটেছে। তারা অ্যাক্সিডেন্ট করেছে, হাত পা ভেঙেছে, অসুস্থ হয়েছে। আমি চাই যথাযথ কর্তৃপক্ষ এটা দেখবেন এবং এই রাস্তা যত দ্রুত ভালো করা যায়। আমি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এটা প্রচার করে যাচ্ছি, তার ধারাবাহিকতায় আজও আমি এটা দেখিয়ে গেলাম।